আবারও আসলাম ছোটো খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটা কথা বলতে চাই যে যারা অল্প টাকা দিয়ে ব্যবসা করতে চান, খামারি হতে চান, যে কীভাবে শুরু করবেন প্রথম অবস্থায়, তাদেরকে বলবো যে আপনি আমার মতো অল্প টাকা দিয়ে এভাবে শুরু করেন। আমি অনেক দিন যাবৎ এই ছোট্ট খামারটা করতেছি। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট খামার করে আমি মোটামুটি লাভবান। তো আমিও, আপনারাও যদি আমার মতো এভাবে শুরু করতে পারেন প্রথম অবস্থায়, তাহলে আপনারাও এরকমভাবে যে দেশি গরু থেকে অল্প সময়ে লাভবান হবেন। এ হচ্ছে আমার একটা গরু। আলহামদুলিল্লাহ, এই গরু থেকে আমি তিনটা বাছুর পেয়েছি। 2টা বাছুর আমি বিক্রি করে দিয়েছি। বর্তমানে একটা ষাঁড় বাছুর। এই ষাঁড় বাছুরটা যদি গরু থেকে আলাদা হয় তাহলে আমি এটাও বিক্রি করে দেবো। এটি হচ্ছে আমার সবচেয়ে বড় যে লাভ আমি যেভাবে করে থাকি, যে ভালো দেশি গরুর মাঝে অন্য ভালো জাতের বীজ দেই। সেই বাছুরটা 6 মাস পর গরু থেকে যখন আলাদা হয় তখন সেই বাছুরটা আমি বিক্রি করে দিই। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে আমাদের আরেকটা গরু, আমার গরু দেশি গরু। সেটার মাঝেও আমি ভালো জাতের বীজ দিয়েছি। আমি এটা থেকে আমি 2 থেকে 3টা বাছুর পেয়েছি। আলহামদুলিল্লাহ, কিছু বকনা ভালো জাতের বাছুরটা আমি রেখে দেই এবং ষাঁড় বাছুরগুলো আমি বিক্রি করে দিই। আলহামদুলিল্লাহ, তো মোটামুটি আমি এভাবে করতেছি। এভাবে করে আমি মোটামুটি লাভবান। এই হচ্ছে আমার আরেকটা গরু, যে গরু থেকে আমি একটা বাছুর পেয়েছি এই বছর। তো এটা হচ্ছে ভালো জাতের দেশি গরু। এটা হচ্ছে বীজের বাছুর। আলহামদুলিল্লাহ, এই বাছুরটার বয়স হচ্ছে প্রায়, এই গরুর বাছুর বয়সটা হচ্ছে প্রায় 4 মাস। এটা 6 মাস পরে আমি এই বাছুরটা বিক্রি করে দিব। তো এভাবে যদি আমি মনে করি যে আপনি প্রথম অবস্থায় 4 থেকে 5টা 6টা গরু দিয়ে শুরু করতে পারেন, তাহলে আমি মনে করি প্রথম অবস্থায় আপনি অবশ্যই আমার মতো এরকম লাভবান হবেন। অবশ্যই চেষ্টা করবেন যে প্রথম অবস্থায় দেশি গরু দিয়ে শুরু করার জন্য। অবশ্যই দেশি গরুর মধ্যে ভালো জাতের বীজ দিবেন। আপনার খামারের সবচেয়ে বড় যে লাভের সবচেয়ে বড় মাধ্যম বা অংশ হচ্ছে, সেটা হচ্ছে উন্নত ধরনের বীজ থেকে ভালো বাছুর। যদি এভাবে আপনি করতে পারেন তাহলে আমি মনে করি আপনি আমার মতো এভাবে লাভবান হতে পারেন। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে আমার আরেকটা দেশি গরু, যে গরুর মাঝে আমিও বীজ দিই। এই গরু থেকেও আমি প্রায় 2 থেকে 3টা বাছুর পেয়েছি। প্রত্যেকটা গরু থেকে আমি 2টা 3টা বাছুর পেয়েছি। তো এইভাবে যদি আপনারা করতে পারেন দেশি গরু দিয়ে প্রথম অবস্থায়, এখানে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে দেশি গরুটা হচ্ছে কেন প্রথম অবস্থায় শেখার জন্য। দেশি গরুটা সব পরিবেশে থাকতে পারে, রোগবালাই কম হয় এবং খাবারও কম লাগে, খরচও কম হয়, আর এটাতে লাভ বেশি হয়। আর আমার লাভের যে আমি প্রায় একটা কথা বলি যে আমি কিভাবে লাভ করি। আমি প্রত্যেকটা বাছুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াই। তো এই দুধ খাওয়ানোর পরে দেখা গেছে এক একটা বাছুর অনেক সুন্দর হয়, অনেক দামের হয়, অল্প সময় অনেক দাম পাওয়া যায়, যেমন 40-50 হাজার টাকা। তাহলে আপনি যদি 5 থেকে 6টা গরু দিয়ে আপনি শুরু করতে পারেন, বছর শেষে যদি আপনি এরকম 5 থেকে 6টা গরু থেকে যদি বাছুর পান, 6 মাস পরে এক একটা বাছুর 40-50 হাজার টাকা বিক্রি করেন, তাহলে আমি মনে করি এভাবে করতে পারলে আপনি 6 মাস পরে বা বছর শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। এ হচ্ছে আমার আরেকটা বাছুর। এটা হচ্ছে বীজের বাছুর। এই বাছুরটাও আমি দেশি গরুর মাঝে বীজ দিয়ে পেয়েছি। অনেক ভালো জাতের একটা বাছুর। এই বাছুরটা আমি আমার ছোট্ট খামারে রেখে দিয়েছি। এই বাছুরটা আমি চাচ্ছি যে এর মাঝেও ভালো জাতের বীজ দিব। তারপর আমি এই গরু থেকেও আমি ভালো একটা বাছুর পাবো। তো এভাবে যদি আপনারা করতে পারেন প্রথম অবস্থায়, এভাবে করতে গেলে খরচ কম হবে এবং লাভ হবে বেশি অল্প সময়ে।